আনফরচুনেটলি এটা পলিটিক্যাল কারণেই হয়েছে। আনফরচুনেটলি যেটা দেখা গেছে যে আমাদের কিছু কিছু দল আছে, তারা একবার ক্ষমতায় গেলে ক্ষমতা কিভাবে ধরে রাখা যায়, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবে হোক সেটাই ব্যস্ত। তার জন্যই দেখা গেছে আমাদের দেশ বারবার ক্রাইসিসে গিয়েছে। আশা করি সেটা আর হবে না। কন্টিনিউটি মানে আমরা যে এখন এই ব্র্যান্ডিং আইটেমটা শুরু করেছি, এটা মেনটেন করতে হবে। ভবিষ্যতে সরকার বদলালেও এটা মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে কিন্তু ব্র্যান্ডিং আপনি 2 বছরে, 4 বছরে, 5 বছরে একটি দেশের ইমেজ বদলাতে পারবেন। আপনার 10 বছর লেগে 10 বছর, 15 বছর। তার জন্য আমাদের এই ভিশন 2021 এটা আমরা 5 বছরে অ্যাচিভ করতে পারবো না। আর ফাইনালি কমিটমেন্ট। আমাদের এই বর্তমান সরকারের আগে আমরা এরকম ইমেজ বিল্ডিং এর, ব্র্যান্ডিং এর কোনো চেষ্টা করি, সেই ধারণা করি। এবার করেছি, এবার আমাদের সরকারের কমিটমেন্ট আছে। কারণ প্রফেসর যে কথাটা আবার বললেন যে সরকার একটি মাত্র সংস্থা যাদের সবকটি টাচ পয়েন্টে হাত আছে, তার জন্য এটা সরকারের পক্ষে করা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সহজ। আমাদের সরকারের সেই কমিটমেন্ট আছে। তো আমি খুব আশাবাদী আছি যে এবার আমরা বাংলাদেশের এই দেশের ব্র্যান্ডটা সাকসেসফুলি করতে পারবো। ধন্যবাদ সত্যিভদ্র জয়। বিশেষ করে দেশে বসবাস করে একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কাছে কিছু মূল্যবান মন্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি অনুরোধ করব ডক্টর আকরাম চৌধুরীকে মন্তব্য করার জন্য। ডক্টর আকরাম চৌধুরী, আকরাম হোসেন চৌধুরী নওগাঁ আসনের সম্মানিত সংসদ সদস্য। তিনি সেন্টার ফর ই পার্লামেন্ট রিসার্চের চেয়ারপারসন এবং প্রধান উদ্যোক্তা। তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। জনগণের দুর্ঘটনায় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একজন সফল প্রতিনিধি। তার উদ্যোগে বদলগাছি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপিত হয়েছে, যার মাধ্যমে বদলগাছি ইউনিয়ন সহ আশেপাশে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সেবা সহ জীবিকা ভিত্তিক তথ্য সংগ্রহ করছে। তিনি তার আসলে সকল ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করেছে। জনাব ডক্টর আকরাম হোসেন। নমস্কার। মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী খনিজ জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক রহমান চৌধুরী বিক্রম, আজকের এই সেশনের মূল প্রবন্ধকার প্রফেসর সৈয়দ ফরহাদ আনোয়ার এবং বিশিষ্ট আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইটি স্পেশালিস্ট বঙ্গবন্ধু দহিত্র সজীব আহমেদ জয় এবং গর্ভজননী বাংলাদেশ সরকারের তথ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, প্রথমেই আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের আমি আমার কৃতজ্ঞতা জানাবো আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে বক্তব্য রাখতে চাই না, শুধু আমি বলবো যে আমাদের প্রিয় জননেত্রী, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ভীষণ দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই জন্য জনগণ তাকে সমর্থন করেছে এবং তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। এখানে তিনি বলেন, অনেক বক্তৃতায় তিনি বলেছেন যে দিন বদলের সনদ বা এটা হচ্ছে সর্বত্র থাকতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তিনি বলেছেন সর্বত্র ডাটা ব্যাংক থাকতে হবে এবং নলেজ সেন্টার থাকতে হবে। আমাদের পার্লামেন্টের স্পিকার মহোদয় বলেছেন, তার অনুপ্রেরণায় বলেছেন যে আমাদের পার্লামেন্টকেও ধীরে ধীরে ডিজিটালাইজ করা হবে। তা আমি মনে করি যে ডিজিটালাইজড
পার্লামেন্ট হওয়ার আগে প্রত্যেকটা এমপিকে ডিজিটালাইজড হতে হবে, এবং যতক্ষণ না সে ডিজিটালাইজ হবে ততক্ষণ পার্লামেন্ট অবশ্যই ডিজিটালাইজড হবে না। তো এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন যে জনগণই দেশের মালিক, এবং তিনি প্রজাতন্ত্রের কর্মচারী, এমপি বা মন্ত্রী সবাইকে তিনি সেবক করে গেছেন আমাদের সংবিধানে। কিন্তু এই জনগণ যে মালিক, সে কখনো তার ভোটে কিন্তু এমপি করে, তার সেই এমপি তৈরি করে, কিন্তু যখন একজন এমপি হয় তখন কিন্তু জনগণ তার কাছে আর তার আশা-আকাঙ্ক্ষার কথা বলতেও পারে না, অনেক সময় তাকে খুঁজেও পায়, এবং সবাই যে তার কাছে প্রত্যাশা করে তাও না। অনেকে চায় তার খোঁজ খবর নিতে, অনেকে চায় সে কী করছে, কীভাবে কাজ করতেছে, কোনো সমস্যা পাচ্ছে কিনা, কোনো সমাধান তারা কীভাবে সহায়তা করবে, এভাবে তারা খোলামেলা কথা বলতে চায়, কিন্তু তারা পারে না। সেই জন্য যখন আমাদের নেত্রী বলেন দিন বদলের সনদ, তারা অনেক সময় মিসকনসেপশন করে যে এটা তো বা ডিজিটাল বাংলাদেশ। তো সেই জন্য এমপির দরকার উচিত জনগণকে মুখোমুখি হয়ে এইসব কথা তুলে ধরা। তাহলে আজকে প্রফেসর আনোয়ার সাহেব বা আমাদের জয় যেভাবে বলছেন যে এক্সটার্নালি তুলে ধরতে হবে ইমেজ, কিন্তু আমার মনে হয় যে ইন্টারনালিও এই ইমেজটাকে সংঘবদ্ধ করতে হবে প্রথমে। তো সেটা যেমন দিন বদলের যে কথা উনি বলেন, সে ব্যাপারে জনপ্রতিনিধিরা আমাদের নেত্রীর যে স্বপ্ন, যে ভিশন, এটা কতটুকু বাস্তবায়ন করা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে একজন এমপি তার নেত্রীর কি ইমেজ সে জনগণের কাছে তুলে ধরতেছে। সেই জন্য আমি বক্তৃতা না দিয়ে আমি নিজে জননেত্রী শেখ হাসিনার এই ইমেজকে তুলে ধরার জন্যই, তার সাথে দিন বদলকে আমার মতো করে জনগণের কাছে উপস্থাপন করার জন্য আমি জনগণের মুখোমুখি একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, যেখানে 500 জন পেশাজীবী আমি 500 জন পেশাজীবী আমার এলাকার মুখোমুখি হয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন আমাদের আজকের মাননীয় সভাপতি সেদিন আমাদের প্রধান অতিথি হয়েছিলেন, এবং তিনি আমার মতো নিজেও কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি সেটা আপনি একটু ধৈর্য ধরে আমার বক্তৃতা না শুনে 2-3 মিনিট সেটা দেখবেন, এবং আমি এইভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনার দিন বদলের আমি এটাকেই দিন বদলের সনদ বলেছি, এবং আমার জনগণ সেটা খুব সুন্দরভাবে নিয়েছে। আপনারা একটু ধৈর্য করে সেটা দেখবেন। সেই জন্য আমি